May I coming, madam? Yes. Sit down. Please. আচ্ছা, তুমি তো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পাশ করেছো, তাই তো? হ্যাঁ। তা তোমাকে একটা খুব সহজ প্রশ্ন করছি। বলো তো, তুমি বাজারে গেলে 1 কিলো আপেলের দাম যদি 100 টাকা হয়, তাহলে 100 গ্রাম আপেলের দাম কত হবে? আপেল? ম্যাডাম, আমি তো একদম আপেল খেতে পছন্দ করি না। আমি তো আপেল কিনবো না। আচ্ছা, ধরো তোমার বাবার জন্য কিনতে গেলে। বাবা? বাবার তো দাঁতের সমস্যা। বাবা তো আপেল খেতে পারে না। বাবা তো শুধু কলাই খায়। আচ্ছা, ধরো তোমার ভাই কিনতে গেল। আমার ভাই যদি আপেল কিনতে চায়, তাহলে তো আমার ভাই 100 গ্রামের দামই জিজ্ঞাসা করবে, 1 কিলোর দাম জিজ্ঞাসা করবে কেন? আচ্ছা, ধরো তুমি না, তোমার বাবা না, তোমার ভাই না, তোমার মা না, কেউ না, সাধারণ মানুষ আপেল কিনতে গেল, তাহলে কি হবে? আরে ম্যাডাম, সাধারণ মানুষের কি আর আপেল কেনার ক্ষমতা আছে? সাধারণ মানুষ কি আর আপেল কিনে খেতে পারবে? আপেল খাবে তো বড় লোকরা। ঠিক আছে, যদি কোনো পয়সাওয়ালা লোক কিনতে যায় তাহলে কি হবে? ম্যাডাম, পয়সাওয়ালা লোক যদি আপেল কেনে, তাহলে কি আর 100 গ্রাম কিনবে? কিনলে 2 কিলো কিনবে, 3 কিলো কিনবে, 4 কিলো কিনবে, 5 কিলো কিনবে। তুমি এই সাধারণ আপেল নিয়ে কি শুরু করেছো? না 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 ম্যাডাম, এইটা আমি মানতে পারছি না। আপেলকে আপনি সাধারণ আপেল বলবেন না প্লিজ। 3টে আপেল পৃথিবী বিখ্যাত। একটা হচ্ছে নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি। নিউটনের মাথায় পড়েছিল বলে আজকে আমাদের মাধ্যাকর্ষণ শক্তির ইতিহাস করতে হচ্ছে। আর 2 নম্বর আপেল হলো স্টিভ জবসের কামড়ানো আপেল, যার জন্য আমাদের আইফোন, আইপ্যাড সব ইউজ করতে হয়। আর 3 নম্বর আপেলটা হলো আমার চাকরি হওয়া আর না হওয়ার মাঝখানে ঝুলে আছে। আপেলকে আপনি একদম সামান্য আপেল বলবেন না, না হওয়ার মাঝখানে ঝুলে আছি আমি। তোমার বাড়ি কোথায়? তুমি কোত্থেকে এসেছো? তাহলে আপনারা কি বুঝলেন? কম্পিউটার ইঞ্জিনিয়ারিং চাকরি পেতে হলে আগে আপেল খেতে হবে।